নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, বনি আদমের সকল আমল তার নিজের জন্য, সকল আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রমাদান ব্যতীত, সম ব্যতীত সকল আমল তার নিজের জন্য। ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, আল্লাহ বলছেন সিয়াম আল্লাহর জন্য একমাত্র। ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ আমি তাকে আপনার এই সিয়ামের প্রতিদান নিজ হাতে দিব। সুবহানাল্লাহ, যেই আমলের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন সেই আমলটা কত সুন্দর হওয়া দরকার। প্রত্যেকটি ইবাদত বন্দেগী আপনার হবে দুইটি শর্ত, ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এক, আপনার যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? একমাত্র রব্বুল আলামিনের জন্য আপনার যাবতীয় ইবাদত বন্দেগী হবে। আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তরিকা অনুযায়ী আপনার ইবাদত বন্দেগী হবে। কোনো বড় হুজুরের তরিকা না, কোনো পীর বাবার তরিকা না, কোনো শেখের তরিকা না, কোনো মাযহাবের তরিকা না, কোনো কারোর তরিকা না। তরিকা হবে একমাত্র ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও। যতই চাকচিক্যময় হোক, যতই দেখতে সুন্দর লাগুক, আর যতই করতে মজা লাগুক, সেগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে না।